হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়াল লাইফস্টাইল। আর আমি বর্তমানে কোথায় রয়েছি? বর্তমানে রয়েছি একটি পুজো মণ্ডপের সামনে। আর এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে, তো আমাদের ব্রিজনগরেও কিন্তু বেশ দারুণ জগদ্ধাত্রী পুজো হয়, সেটা দেখতে এবং তোমাদেরকে দেখাতে চলে এলাম আজকে সকাল সকাল। তো চলো ব্রিজনগরের সম্পূর্ণ জগদ্ধাত্রী পুজোর যে পরিক্রমা, সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখন রয়েছি ব্রিজনগর স্টেশনে, রেল স্টেশনে, একদম ব্রিজনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটি পুজো মণ্ডপ রয়েছে, ক্লাব রূপায়ণ। তো চলো রূপায়ণের মা রেডি হচ্ছে, তোমাদের দেখাই। দেখো এই রূপায়ণের মাকে দর্শন করলাম, করে এবার যাবো পরবর্তী পুজো মণ্ডপগুলোতে। চলো যাওয়া যাক। তো স্টেশন থেকে বেরিয়েই প্রথমে আমরা যাব বাঁ দিকে। বাঁ দিকে পড়বে এপিজে ক্লাব। তো 5-7 মিনিটের হাঁটা পথ রয়েছে এপিজে ক্লাব, তারপরে পরপর প্রত্যেকটা পুজো মণ্ডপে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এবার আমি চলে এসেছি বীরনগর, একদম রেলগেটের পাশে রয়েছে বীরনগর গুমটিপাড়ার এপিজে ক্লাব। এই এপিজে ক্লাবটা স্টেশন থেকে মাত্র 4-5 মিনিটের হাঁটা পথ। তো আমরা প্রথমেই স্টেশনের যে রূপায়ণ ক্লাবটাকে দেখলাম, দেখে এবার আমরা চলে এসেছি তো এপিজে ক্লাবে। তো চলো, এখানে কিন্তু দুদিকে লাইটিং হচ্ছে, রাত্রেবেলাতে জ্বলবে। তো সকালবেলাতে আমি এসেছি, তো চলো তোমাদের দেখাই কতটা কি প্রস্তুতি। বীরনগরে বেশ কয়েকটি বড় বড় পুজো হচ্ছে। তো চলো যাই এবং তোমাদের দেখাই। তো বন্ধুরা এপিজে ক্লাবে কিন্তু মা চলে এসেছে। আর বীরনগরে আজকে থেকে জগদ্ধাত্রী পুজো, নবমী দশমীর যেটা সপ্তমী অষ্টমী নবমী যেটা কৃষ্ণনগরে পুজো হয়, সেই সিস্টেমে কিন্তু বীরনগরে মা পূজিত হন। তো দেখো আজকে বৃহস্পতিবারে মা চলে এসেছে প্রত্যেকটা পুজো মণ্ডপেই। তো আজকে রয়েছে মায়ের পুজো। আর একটা কথা তোমাদেরকে বলি, বীরনগরে কিন্তু 3 তারিখে ভাসান রয়েছে, সোমবার, আগামী সোমবার 3 নভেম্বরে বীরনগরের রয়েছে জগদ্ধাত্রী পুজোর ভাসান। বীরনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান কিন্তু অনেকটা বড় হয়। তো যতগুলো পুজো মণ্ডপ দেখাবো, তার মধ্যে বেশিরভাগ পুজো মণ্ডপে কিন্তু বেরোবে এবছর ভাসানে। তো চলো যাই পরবর্তী পুজো মণ্ডপে আর তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এই যে এপিজে ক্লাব থেকে মাত্র 50 মিটার দূরে রয়েছে হ্যাপি বয়েজ ক্লাব। এই হ্যাপি বয়েজ ক্লাবের পুজো কিন্তু বেশ দারুণ হয়, কিন্তু তার থেকেও বড় চমক থাকে হচ্ছে ভাসানে। তো আমরা প্রত্যেকটা ক্লাবের ভাসানে কিন্তু এবছর দেখতে চলেছি বীরনগরের রাজপথে। তো চলো এখানে কিন্তু মা চলে এসেছেন। এই যে মায়ের রূপটা দেখো, কি দারুণভাবে মাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর একটা কথা বারবারই বলি, কৃষ্ণনগরের নিয়মে কিন্তু বীরনগরে পুজো হয়। তো যেহেতু আজকে রয়েছে নবমী পুজো, সেই জন্য কিন্তু সপ্তমী অষ্টমী নবমী সবই আজকে পুজো হবে। তো তাই জন্য একদম সকালবেলাতে এখন গোছগাছ চলছে। তো বন্ধুরা এবার প্রবেশ করছি বীরনগর লাইব্রেরি মাঠের যে জগদ্ধাত্রী পুজো, সেটা তোমাদেরকে দেখাই। তো চলো ইয়ংস্টার ক্লাব বীরনগরের লাইব্রেরি মাঠে যে ইয়ংস্টার ক্লাবের পুজোটা হয়েছে, এখানে মোটামুটি ভালোই একটা পুজো মণ্ডপ হয়েছে মনে হচ্ছে। এখানে কিন্তু একটা মেলাও বসে, তো দেখে বুঝতে পারছো এদিকে কিন্তু মেলাও বসেছে। তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে দর্শন করাই এই বীরনগর লাইব্রেরি পাড়ে যে ইয়ংস্টার ক্লাব, সেই ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপ এবং মাকে বেশ দারুণ করেছে কিন্তু পুজো মণ্ডপটা। কালকে বৃষ্টি হওয়ার দরুন একটু কাদা হয়ে গেছে, তো আজকে সকাল সকাল রোদ্র উঠেছে। আশা করছি আজকে ওয়েদার ঠিক থাকলে সব শুকিয়ে যাবে। তো দেখো মায়ের মুখমণ্ডলীটা কত বড়, কিন্তু এবছর লাইব্রেরি পাড়া ইয়ংস্টার ক্লাবের মায়ের মুখমণ্ডলীটা দেখো কি দারুণ হয়েছে কিন্তু। তো সকাল সকাল একদমই ফাঁকা, তোমাদেরকে আবারও দেখাই। তো বীরনগরে কিন্তু মোটামুটি ভালোই জগদ্ধাত্রী পুজো হচ্ছে এবছর। তো তোমরা আসতে পারো, আগামী রবিবার পর্যন্ত মা থাকবে, সোমবারে রয়েছে মায়ের বিসর্জন। তো বিসর্জনের শোভাযাত্রা দেখতেও কিন্তু বহুত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো এবছর সোমবারে। সোমবার 3 নভেম্বর, আবারও বলি সোমবার 3 নভেম্বর থাকছে বীরনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান। তো দারুণ ভাসান হতে চলেছে এবছর। তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে আসতে পারো বীরনগরে ভাসান দেখতে। তো দেখে বুঝতে পারছো এই মাঠে মেলাও হচ্ছে। তো চলো যাই পরবর্তী পুজো মণ্ডপে। তো বন্ধুরা এবার আমি চলে এসেছি একদম বীরনগর উত্তরপাড়া বড়বাজার। এই যে বড়বাজারের একদম যে বৃন্দবাসনী বারোয়ারি, তার একদম সামনে রয়েছি। তো এখানে কিন্তু হচ্ছে ভারত মাতা সংঘের এবছরের জগদ্ধাত্রী পুজো। তো চলো তোমাদেরকে দেখাই। পুজোর শুরু হয়ে গেছে পুজো প্রস্তুতি, এখন কিন্তু পুজো হচ্ছে। তো চলো ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে দেখাই। তো দেখে বুঝতে পারবে এখন কিন্তু যেহেতু সকালবেলা সপ্তমীর পুজো হবে। তো এখানে কিন্তু মা চলে এসেছে, এই দেখো এখানে কিন্তু মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে। আর এখানে পুজোর তোড়জোড় চলছে, পুজো কিন্তু বসে পড়েছেন রোহিত মশাই। কোথাও যাচ্ছে না, তুমি একটু বসো। তো বন্ধুরা বীরনগর বড়বাজার থেকে
মাত্র 1 মিনিটও লাগবে না, হেঁটে আসতে 100 মিটার মতো আসলেই আমরা দেখতে পারবো অগ্রদূত সঙ্গের বারোয়ারির যে জগদ্ধাত্রী মা সেটি। তো চলো তোমাদের দেখাই। দেখো কি দারুণভাবে মা সেজে উঠেছে। এখন কিন্তু অলরেডি পুজোর প্রস্তুতি চলছে, পুজো শুরু হবে এখনই। তো দেখে বুঝতে পারছো মায়ের হাইটটা কিন্তু বেশ বড়, কত সুন্দর লাগছে মাকে দেখতে, কি দারুণ। তো বন্ধুরা, বীরনগরে কিন্তু বেশ অনেকগুলোই জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজো আমি যতগুলো সম্ভব তোমাদের দেখাচ্ছি, এর বাইরেও কিন্তু বেশ অনেকগুলোই জগদ্ধাত্রী পুজো হয়। তো যতগুলো রেডি হয়েছে, আজকে পুজো হচ্ছে, তো তোমরা যদি আসো, মানে আজকে সন্ধ্যাবেলা থেকে, মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 4 দিন কিন্তু মা থাকবেন বীরনগরে প্রত্যেকটা জগদ্ধাত্রী পুজো মণ্ডপেই, বেশিরভাগ জগদ্ধাত্রী পুজো মণ্ডপেই। আর তারপরে কিন্তু সোমবারের দিন রয়েছে ভাসান। তো আবারও বলি, তো সোমবার ভাসানে কিন্তু দারুণ ভাসান হতে চলেছে এবছর, তো আসতেই হবে। তো চলো এবার যাই পরবর্তী পুজো মণ্ডপে। তো বন্ধুরা, এখন রয়েছি পুরাতন দিঘির পাড়, এটা একটু ভেতরে বীরনগরে। তো এই পুরাতন দিঘির পাড়েও কিন্তু একটা জগদ্ধাত্রী পুজো হয়। তো এখানে কিন্তু পুজো মণ্ডপের কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি, যদিও বা বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে, গতকালকের থেকে বৃষ্টি হচ্ছিল। তো চলো মাকে দর্শন করাই তোমাদের। দেখো কি দারুণ লাগছে, দেখো মাকে দেখতে। বন্ধুরা, আছি বর্তমানে দক্ষিণপাড়া 5 নম্বর ওয়ার্ডে, তো ফ্রেন্ডস ইয়ংস্টার ক্লাবের সামনে। তো এখানে কিন্তু মণ্ডপের কাজ মোটামুটি রেডি হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে। আর মাকে দেখো তোলা হচ্ছে, মায়ের জায়গাতে পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। ওরা বর্তমানে রয়েছে বীরনগর দক্ষিণপাড়া চাঁদনি বারোয়ারি, মানে যেটা বীরনগর দক্ষিণপাড়া বারোয়ারি, তার সামনে। এখানে পুজো মণ্ডপটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বৃষ্টির জন্য একটু কাদা হয়েছে, যদিও আজকে সকাল সকাল রোদ আছে, আশা করছি সব ঠিক হয়ে যাবে বিকাল হতে হতে। আর মায়ের প্রতিমাটা দেখো, এখানে কিন্তু অনেকটা বড় মায়ের প্রতিমা হয়। দেখো অনেকটা হাইটে মা, কিন্তু অনেকটা হাইটে এবং অনেকটা উঁচুতে রয়েছেন। তো দেখে বুঝতেই পারছো এই যে মাগুলোকে আমি দেখাচ্ছি, তো বেশিরভাগ মা কিন্তু বেরোবেন আগামী সোমবারে বীরনগরের রাজপথে। তো অবশ্যই বীরনগরের রাজপথে তোমাদের মা এবং সঙ্গে চন্দননগর এবং আরও দূর দূরান্ত থেকে লাইটিং আসবে। এবং এবছর কিন্তু বিশেষ আকর্ষণ থাকছে যে অঘরী তাণ্ডব, তো সেগুলোও কিন্তু দেখতে হলে তোমাদের আসতেই হবে আগামী সোমবার বীরনগরের রাজপথে। তো বন্ধুরা, অঘরী তাণ্ডব থেকে শুরু করে চন্দননগরের লাইটিং, আরও দূর দূরান্ত থেকে আরও বিভিন্ন রকমের যে লাইটিং বা শোভাযাত্রা যেগুলো বলো না কেন, এবার বীরনগর কিন্তু চরম হতে চলেছে। তো এই যে দক্ষিণপাড়া রয়েছে, দক্ষিণপাড়াও কিন্তু অনেক বড় মাপের পজিশন করে, মানে ভাসান বের করে। তো সেগুলো সবই আমরা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে। আজকে থেকে পুজো শুরু, তো চলো যাই পরবর্তী পুজো মণ্ডপে। তো বীরনগর দক্ষিণপাড়া থেকে 3-4 মিনিটের হাঁটা পথে রয়েছে বীরনগর চণ্ডীতলা। তো চলো যাই চণ্ডীতলাতে। তো চণ্ডীতলাতে কিন্তু মেলার আয়োজন চলছে, আজকে থেকে বসবে চণ্ডীতলাতে মেলা। তো বন্ধুরা, দেখতে দেখতে চণ্ডীতলাতে চলেই আসলাম। এই দেখো এদিকে কিন্তু চণ্ডীতলা রয়েছে। তো চণ্ডীতলার অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে দেখতে পারো। আর এখানে কিন্তু বীরনগরের যে রানীমা, তো বীরনগরের জগদ্ধাত্রী পুজো, একটা বড় জগদ্ধাত্রী পুজো বীরনগর চণ্ডীতলাতে। চলো যাই এবং তোমাদের মাকে দর্শন করাই। তো চণ্ডীতলার মা কিন্তু এখন রেডি হচ্ছে, অনেকটা রেডি হয়ে গেছে, জাস্ট মোটকের কাজ এবং পিছনের কাজটা বাকি রয়েছে, এটা কমপ্লিট হলে কিন্তু মা সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু এখানে মেলা বসবে। তো মেলা কিন্তু এখানে অনেক বড়ই মেলা বসে। আর এখানে কিন্তু এই 4 দিন ধরে চলবে অনুষ্ঠান, আজকে সন্ধ্যাবেলা থেকে হবে অনুষ্ঠান। তো এই মায়ের মন্দিরের পাশেই হয় অনুষ্ঠান। তো তোমরা কিন্তু আসলে অনুষ্ঠানও দেখতে পারো বীরনগরে, এই 4 দিন টানা অনুষ্ঠান চলবে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি বীরনগর একদম হাটের পাশে চক্রবর্তীপাড়া রিক্রিয়েশন ক্লাব। তো রিক্রিয়েশনের ক্লাবের এবছরের পুজো মণ্ডপ, এবং মা কিন্তু পুজো মণ্ডপে চলে এসেছে। তো দেখে বুঝতেই পারছো মায়ের প্রতিমাটা। তো এই রিক্রিয়েশন ক্লাব আগে বেরোতো বীরনগর ভাসানে। তো এখনও কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু প্রোগ্রামের জন্য স্টেজ রেডি করা হচ্ছে। তো বন্ধুরা, এই বীরনগরের জগদ্ধাত্রী পুজোর পরিক্রমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে, একটু ফলো না করা থাকলে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।